ভোটের একদিন আগে তৃণমূলের 3 কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। পানিহাটিতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু, ভাটপাড়ায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকত। পুলিশকে শাসিয়ে গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। বিজেপির উপর হামলা, পানিহাটির কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। জগদ্দলে গুলি বোমা, তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। হলতায় তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ হুমকি দিয়ে ভোটার কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ। সকাল থেকেই জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। কমিশন ঠিক কি বলছে এবং পুলিশ সূত্রেই বা কি দাবি, দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একদিকে রুমা পাল, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ। শুরুতেই রুমা, কমিশন কি বলছে? দেখো, সকাল 10টা থেকে কিন্তু জাহাঙ্গীর খানের বাড়িতে এটা রেড চলছে এবং পুলিশ অভিযান চলছে, কিন্তু জাহাঙ্গীর খান কোথায় আছে সেটা জানা যাচ্ছে না। বলা যেতে পারে বেপাত্তা এই মুহূর্তে জাহাঙ্গীর খান, এবং কমিশন সূত্রে এরকমটাই খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে কি অভিযোগ ছিল এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। অভিযোগ ছিল যে তিনি ভোটারদের হুমকি দিয়েছেন যাতে ভোট দিতে না যায়, এবং প্রচুর ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ কমিশনের কাছে আসে। এবং কমিশনের কাছে এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু সকাল 10টার মধ্যে পুলিশ গিয়ে পৌঁছায় বাড়িতে, এবং দেখা যায় যে বাড়িতে জাহাঙ্গীর মোল্লা নেই, এবং যে জাহাঙ্গীর মোল্লা যে গাড়ি, লাল গাড়ি, সেই গাড়িও তল্লাশি হয়। সেই গাড়ি ছেড়েই কিন্তু জাহাঙ্গীর মোল্লা এই মুহূর্তে তার কোথায় আছেন সেই ট্রেস কিন্তু পাচ্ছে না। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পুলিশও সেখানে রয়েছে, বাড়িতে রয়েছে, এবং সেখানে রেড চলছে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি যে দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু আজকেই একদম 6টার মধ্যে সেই প্রচার শেষ হবে। সেক্ষেত্রে প্রচারেও কিন্তু তাকে দেখা যায়নি, এমনটাই খবর। এই মুহূর্তে জাহাঙ্গীর খান কোথায় রয়েছে, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কমিশনের তরফ থেকে একদম পুলিশি অভিযান চলছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে, ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে, এই সমস্ত অভিযোগ রয়েছে বলে কমিশনের তরফ থেকে সেখানে রেড চলছে। তবে এই মুহূর্তে কিন্তু বেপাত্তা জাহাঙ্গীর খান। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। फिर बाद में रोना, तो फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम আমি জানি না। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই চিন্তা। बस, और कुछ नहीं पता है? कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ? इसी में रहता है? হ্যাঁ, এই ঘরটা। इस घर में तो कोई रहता ही नहीं है, तो ये बन रहा है। এই ঘরে থাকে ভিতরে। भीतर है एंट्री यहीं से? बारिश ठीक है, इधर है? বাড়িতে আমার কাকা বিদেশ থেকে আসে। तो फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? কেন্দ্রীয় বাহিনী নিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, জাহাঙ্গীর খান যিনি হচ্ছেন ফলতার তৃণমূল নেতা এবং এবারে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে পুলিশের যেটা অভিযোগ, এবং যে দেখতে পাচ্ছ একেবারে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা তিনি কিন্তু এসে পৌঁছেছেন দক্ষিণ 24 পরগনা পুলিশ অবজারভার হয়ে, এবং অজয় পাল শর্মা তিনি একবারে বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতায় গিয়ে পৌঁছায় জাহাঙ্গীর খানের বাড়ির কাছে, এবং সেখানে গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে পৌঁছে যান, এবং সেখানে গিয়ে কিন্তু জাহাঙ্গীরের খোঁজ করতে থাকেন। যে জাহাঙ্গীরের বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, যে জাহাঙ্গীর খান তিনি হচ্ছেন বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা কিন্তু অভিযোগ, সেই অভিযোগ সামনে এসছে। এবং যখন সেই অভিযোগ সামনে এসেছে তখন একেবারে জাহাঙ্গীরের খোঁজে পুলিশ অবজারভার আর অজয় পাল শর্মা তিনি কিন্তু বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান, এবং সেখানে গিয়ে জাহাঙ্গীরকে পাওয়া যায়নি। জাহাঙ্গীরের যারা বাড়ির লোক রয়েছেন জাহাঙ্গীর খানের, তার ভাইপোর সঙ্গে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি কথা বলেন। কথা বলে জাহাঙ্গীর খান কোথায় সেই বিষয়ে জানতে চান, সে বিষয়ে কোনো উত্তর পায়নি। পাশাপাশি হচ্ছে যে তার গাড়ির চালকের কে রয়েছে তার ডিটেলস চাই, সেটাও কিন্তু তিনি পাননি। এবং তারপর সেখানে দাঁড়িয়ে একেবারে বলতে শোনা যাচ্ছে যে জাহাঙ্গীর খান সম্পর্কিত বিষয়ে বেশ কিছু বক্তব্য, এবং
যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ অবজারভার জানাচ্ছেন যে কয়েকদিন ধরেই অভিযোগ সামনে আসছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। মূলত কমিশন যেটা চাইছে যে নির্বিঘ্নে যাতে ভোট হয়, ভোটাররা যাতে কোনো রকমভাবে ভয় ভীতি না পায় তার জন্য, কিন্তু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছিল এবং তারপরে আজকে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি পৌঁছে যান ফলতায় জাহাঙ্গীর খানের বাড়িতে। ধন্যবাদ পার্থ। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এবং তারপরেই তার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় तो বাহিনী फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। আর এই নিয়ে তৃণমূল বিজেপি কার কি বক্তব্য শোনাবো। আমাদের এই যে ফন্ডের লাইটটা ভিডিওটা আপনারা দেখলেন, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও। আর আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, যেখানে মহিলারা বাচ্চা নিয়ে রয়েছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানুষ ঘরের ড্রেস পরে রয়েছেন, সেখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম। মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। মহিলারা বলছেন যে বাড়িতে শুধুমাত্র বাচ্চা রয়েছে, তারপরেও তাদের ঘরে ঢুকে বর্বরোচিত অত্যাচার আমরা দেখলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা এই ধরনের কাজ করেছেন, আজও সকালবেলায় আমাদের সাংসদ এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন যে পুলিশ অবজারভারদের মৌখিক নির্দেশে অবৈধভাবে, যেটা আমাদের কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, যেটা ইলেকটোরাল প্রসিডিওরের কোডকে ভায়োলেট করে, 500 জনের ওপরকে অ্যারেস্ট করা হয়েছে। এক্ষেত্রেও যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন, আমরা কিন্তু কাউকেই ছাড়ব না। প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভারতের প্রশাসন কেউই ঢুকতো না, ওখানে কোনো কিছুই চলতো না। ওখানে হচ্ছে মুঘল পিরিয়ড, মুঘল শাসন, জাহাঙ্গীর, শাহজাহান, আরো আরো কারা কারা যেন সব। তো সব শাসনেরই তো একদিন অবসান হওয়া উচিত। ভারতের একটি অংশ, সেখানে ভারতের সংবিধান চলবে না, ভারতের পুলিশ ঢুকতে পারবে না, ভারতের মানুষ সেখানে থাকতে পারবে না, ভারতবর্ষকে যারা ভালোবাসে তারা ওখানে টিকতে পারবে না, সেটা কি করে সম্ভব? এই জিনিস শেষ হওয়া দরকার। আর যদি এরকম ঘটনা সত্যি যে অভিযোগ এসেছে সেটা যদি সামনে আসে, তাহলে কিন্তু একেবারে প্রার্থীপদ রদ করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.